আমার নাম কি জানো? আমি আল্লাহ। আমি কি? ও গোলাম বাদ দিয়েছে, আর উনি কি বাদ দিয়েছেন? ছানা বাদ দিয়ে। তাহলে এখন কি হলো? আল্লাহ। আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাই। নবীকে পাঠাই আল্লাহ। আমি যেহেতু আল্লাহ, তোমার মতো গাধাকে পৃথিবীর নবী করে পাঠাই করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ শক্তি দিয়েছেন, মিথ্যুক মুফাসসির আর মিথ্যুক বক্তা, এই ভণ্ডদের জায়গা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এটা আপনাদের মনে থাকে। তুমি আরো গালি দিয়েন, তাতে সমস্যা নেই, কিন্তু হকটা বলে যেতে হবে ইনশাআল্লাহ। 54 বছর গালি দিয়েছে, 54 বছর গালি দিছে। ইফতারের সময়ের সাথে, সূর্য ডোবার সাথে আর ইফতারের সাথে 3 মিনিট যোগ করেছে, শয়তানের লেজ যোগ করেছে। কত বছর? 54 বছর। আহলে হাদিসরা সঠিক টাইমে ইফতার করার কারণে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আগুন লাগাই দিয়েছে, ইমামকে গ্রেফতার করেছে, রোজা নষ্ট হয়ে গেছে। এটা হলো ইহুদিদের দালালেরা। 54 বছর পরে ঘোষণা করে দিল ইসলামিক ফাউন্ডেশন, সূর্য ডুবলো মানে ইফতার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে, তাদের নীতি চেঞ্জ করে না। মক্কার নীতি চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের নীতি চেঞ্জ হয় না। এর নাম হলো আহলে হাদিস। বাংলাদেশের কথা ভাবছো, কথা এটাই চূড়ান্ত। প্রায় 1150 বছর মক্কা মদিনায় 20 রাকাত নামাজ চলতো। কোনদিন আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? পড়েছে কোনদিন? এখন আছে না গেছে? গেছে। আর বলতে পারে না মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত হয়, আমরা পড়লে কি সমস্যা? এখন বলেন তো দেখি। দূতাবাসের মাধ্যমে আবেদন জানানো হয়েছে মক্কা মদিনায় যেন আবার 20 রাকাত চালু হয়। আবেদন করেছেন কেন? সব জান্নাত করা, দেখি পারেন কিনা। আচ্ছা, আবারও যদি 20 রাকাত চালু হয়, আহলে হাদিসের যায় আসে? বুঝেছেন? এতদিন মানিনি, ভবিষ্যতে মানার কোন চিন্তা ভাবনা আছে না। মক্কায় চালু থাকলেও চলবে যদি সেটা কোরআন হাদিসে না থাকে। কাবার চতুর্পার্শ্বে 4টা মুসাল্লা ছিল, প্রায় 850 বছর। কত বছর? ভাবতে পারেন, 4 মুসাল্লা ছিল। একই সালাত জোহর 4 বার হতো, 4 ইমামের নেতৃত্বে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কত বড় খতরনাক ঘটনা, চিন্তা করতে পারছেন? মক্কায় সালাত হতো, তাও 1 দিন 2 দিন। কত বছর? ওটা আছে না নাই? ভেঙে দিছে না? জানাবার চালু করেন। আবারও যদি চালু হয়, এখন তো তরিকা 360টা, 360টাও যদি মুসাল্লা হয়, আমাদের যায় আসে না। কোন দিন ওই 4 মুসাল্লাকে জায়েজ বলেনি। কত বড় বেকুব! 4 মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা ছিল। চিন্তা করতে পারছেন? একটুকু ভাবেনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাটা কই। বুঝলেন না কথা? একটুকু চিন্তা করেনি যে মুহাম্মাদের মুসাল্লা নাই। ঠিক বাংলাদেশেও একজন দেওবন্দি শয়তান, হাসেন না, একটা কথা বলি। কি লেখছে জানেন? আপনারা বললে তো
রাগ করেন না, পড়ে শোনা দিই। এর পিছনে আবার মুফতি লেখা আছে, মুফতি মারুফ কাসেমি লিখছে, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে গেলে পরবর্তীতে লামাযহাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে। তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না ইনশাআল্লাহ, কারণ তোমরাই হলে ইহুদিদের অরিজিনাল দালাল, খ্রিস্টানদের অরিজিনাল দালাল। আচ্ছা, দেওবন্দীদের বাপ মা কেউ নাই, এই শয়তান মুফতি লাগাইছে আর আহলে হাদিসদেরকে গালি দিছে, এর বিচার করার কেউ নাই। একটা লুতু ফরাজে আছে একটা, জানেন আপনারা? এই ফরাজে আহলে হাদিসের সন্ত্রাসী একটা, হলো সন্ত্রাসী। এর কাজ হলো আহলে হাদিস মসজিদ ভাঙ্গা। আমি বলেছিলাম যে দেওবন্দীদের কোনো আলেম নাই, এই সমস্ত শয়তান গুলোকে মাঠে নিয়ে এসে জুতা দিয়ে সাইজ করার মতো। আমি বলেছিলাম এই সমস্ত বাজে কথা বলে কেমনে? কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে আহলে হাদিসদের পিছনে লাগবে, তাই না? ভোট দিয়েন, ভালো করে ভোট দিয়েন, ইসলামের বিজয় চাচ্ছেন, তাই না? তালেবানকে বসাইছেন না? তালেবান কারা? তালেবান হলো মাজার পূজারী, সুফি আকিদায় বিশ্বাসী, এরা হলো কবর পূজারী। এরা মূর্তি ভাঙ্গে কিন্তু মাজার ভাঙ্গে না। ক্ষমতায় দিয়েছেন, আহলে হাদিস মসজিদ গুলোকে বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিয়েছে। তালেবান সরকার গঠনের আগেই আফগানিস্তানের সেরা শ্রেষ্ঠ সালাফি আলেম শেখ মুতাওয়াক্কিলকে গুম করে, তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ টুকরো টুকরো করেছে। আমাদের শক্তিও নাই, অর্থও নাই, অস্ত্রও নাই, তবে আল্লাহর রহমত আছে। কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, একটা একটা করে নাজিল হবে। বেশি পাকামো করতে যেও না, পাকামো করলেই ওটা যেন মনে থাকে। আমাদের একটা অস্ত্র আছে, সেটা হলো কুনুতে নাজেলা। শুধু কুনুতে নাজেলা পড়বো, আর কিছু দরকার নেই। পাকামো করলে আবার ধরা খাবা। মনে হচ্ছে যে পিছনে কিভাবে লেগে গেছে। যখন গোলাম আহমদ কাদিয়ানী ফাইজলামি শুরু করে, তখন এই সমস্ত ভণ্ডদের কারো সাহস হয়নি গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন দাঁড়িয়েছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো, বলছেন, দাবি জানালো এলাকার মানুষ যে ভণ্ড নবী বের হয়েছে, তার সাথে আপনাকে বাহাস করতে হবে, চলো। সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বলছেন যে গোলাম আহমদ, তুমি নাকি নবী দাবি করেছো। বলছে আমার নাম গোলাম আহমদ না, আমার নাম হলো আহমদ। আমার নাম কি? আহমদ। তখন সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বুঝে গেছেন, তো বলছে আমার নাম কি জানো? আমি আল্লাহ। আমি কি? ও গোলাম বাদ দিয়েছে, উনি কি বাদ দিয়েছেন? সানা বাদ দিয়েছে। এখন কি হলো? আল্লাহ। আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাই। নবীকে পাঠাই আল্লাহ। আমি যেহেতু আল্লাহ, তোমার মতো গাধাকে পৃথিবীর নবী করে পাঠাই।